আজকে ওজন হয়েছিল আইসিডিএস এ। তো ওখানে দিদিমণি বলছে যে ওর তো 1.5 বছর হয়ে গেল, তো এখনো ওজন বাড়ছে না, ওদেরকে 15 দিন হসপিটালে থাকতে হবে। যে বলে আমার বাচ্চা খায় না, আমার বাচ্চা খায় না, সত্যি আমার বাচ্চাটাও খায় না। তো এরকম সমস্যা কারা কারা মানে কাদের কাদের আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানি। সবই থাকে খাবার, কিন্তু মানে একবার থেকে দুবার হয়তো মুখে দিল আর খাবে না, তখন কি হবে, খাবারটা নষ্টই হয়ে যাবে। তখন দেখি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তো কি সমস্যা কি। তো গুড মর্নিং সবাইকে, আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই যে আমরা টিউশন ছুটি করে দিয়ে এখন ঘরটা ঝাঁট দিলাম, ঝাঁট দিয়ে বসেছি। এগুলোকে যে জবাবো আর কি, এগুলো সার্ফে ডোবাবো, এগুলো একটু নোংরা হয়ে গেছে। আর আজকে মানে মেঘনাও দিয়েছে, রোদও বেরিয়েছে, তো এগুলো তো পাতলা শুকিয়ে যাবে এমনি হাওয়ায়। আর ওই তোমাদের দাদাভাই বেরিয়েছে, ও একটু শালবনি যাবে ডাক্তারের কাছে হসপিটালে। তো আজকে ব্লগটা ও কন্টিনিউ করবে, আমি তো এখানেই পুরো শেষ করছি। আর ও খেয়ে দিয়ে স্নান করে একদম রেডি হয়ে চলে যাচ্ছে। আর মামা ঘরও তো ওখানে শালবনিতে, ওখানে একটু যাবে বলছে আর কি, তো ওখানেই যাবে। তো চলো আমরা তো খেয়ে দিয়ে আজকে ঘরে থাকবো, আর বাকিটাও তোমাদেরকে দেখাবে আজকে ওর ব্লগ, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আর এই যে বাবু এখানে কার্টুন দেখছে, আর এরা দুজন এখানে খাবার নিয়ে এসছে। যদি একটা ভাত পড়ে এখানে পুরো পিটিয়ে দিব এদেরকে, আমি ঝাঁটিয়েছি এক্ষুনি। এরা স্কুল যাবে, আর স্কুল যাওয়ার আগে এই যে ভাত নিয়ে এখানে এসছে, কার্টুন দেখছে এর সাথে। তো এখন পুরো বিকেল 4টা পেরিয়ে গেছে। আর তোমাদের দাদা হয়তো গেছিল শালবন, ওখান থেকে এসেছে। আর এসে এই যে ওখানে স্নান করবে ও, তো স্নান করে আবার একটু বাজার যাবে। তো এই যে এইগুলো কী সব এনেছে সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো এটা হচ্ছে আমন্ড বাদাম, তো এটা হচ্ছে 100 টাকা নিয়েছে। তো লুজ যেটা আনতো আমার মনে হয় সেটাতে একটু বেশি থাকতো, তো যাই হোক এটাই এনেছে আর কি, লুজ পাইনি। আর ওর জন্য কিছু ফল এনেছে, আপেল, তারপর কটা আছে আপেল, 2টো আপেল, বেদানা, এইগুলোই এনেছে। কিন্তু বাবু না খেতে চায় না একদম, তো খায় কিনা দেখি, ওকে জোর মোর করে খাওয়াতে হবে। আর হচ্ছে এটা হচ্ছে খেজুর, তো এই খেজুরগুলো অতটা ভালো নয়, আগের বারেও এনেছিল। তো আগে যেটা খেতাম সেটা একটু বড়ও ছিল, সেগুলো বেশ ভালো লাগতো। তো যাই হোক খেজুর তো খেজুর খেতে হবে আর কি, তো ওকে জোর মোর করে খাওয়াতে হবে, এখন একটু ওর দিকে নজর দিতে হবে। আর ওর তো ওষুধপত্র ওইগুলোই আনতে গেছিল। আর আজকে সারাদিন মোটামুটি প্রায় সবসময় বৃষ্টি হয়েছিল, মানে প্রত্যেক সময় মানে বৃষ্টি হচ্ছে কমছে। আমি একবার কাপড়গুলোকে বাইরে মানে শুকোতে দিচ্ছি, আবার তুলে আনছি, দিচ্ছি তুলে আনছি, এই চলছে সারাদিন ধরে। বাচ্চারা বসে আছে, ওদেরকেও এখন পড়াতে হবে, ছুটি করে দিতে হবে, কারণ সময় হয়ে এসছে, ওরা অনেকক্ষণ থেকে এসছে, ওদের পড়া পুরো শেষ হতে যায় এখন। তো এখন ওর স্নান টান হয়ে গেছে, আর আমারও টিউশন ছুটি করা হয়ে গেছে। এসে এই যে লিস্ট বানালাম, বাবুর জন্য লিস্ট বানালাম, ওর কিছু খাবার টাবার আনতে হবে, আর কিছু শুকনো খাবার আর ডাল টাল আনতে হবে। তো ওটাই লিস্ট করলাম, ওকে লিখে দিলাম, কারণ আমার ফোনে তো মানে রিচার্জ নেই, ওকে ফোন করে বলতে পারবো না। আর যাওয়ার আগে ওকে এক গাদা
বলে দিলে মনেও থাকবে না, ওই জন্য ওকে লিস্ট বানিয়ে দিলাম। আজকে ওজন হয়েছিল ICDS-এ, তো ওখানে দিদিমণি বলছে যে ওর তো 1.5 বছর হয়ে গেল, তো এখন ওজন বাড়ছে না আর কি, মানে 8 কিলোতেই আটকে আছে। ওই জন্য বলছে যে ওকে মানে খাওয়াতে ঘরে, নাহলে ঠিকঠাক না খাওয়ালে কিন্তু অপুষ্টি হয়ে যাবে, আর অপুষ্টি হলে আমাদেরকে 15 দিন হসপিটালে থাকতে হবে। তো আমি তার থেকে বললাম যে হসপিটালে না থাকার থেকে বরং আমি দায়িত্ব নিই, কারণ ওকে সারাদিন ধরে বরং কিছু না কিছু খাওয়াই, যদি কিছু হয় উন্নতি আর কি। তো ওই জন্য ওকে বললাম যে কিছু নিয়ে এসো কিনে টিনে। ও না, ও তো খেতে চায় না, এমনিতে খেতে একদমই চায় না সত্যি, শুধু ওই যা মানে বুকের দুধটুকু খায় ওইটুকুই, বাকি আর কিচ্ছুই খায় না ও। কিন্তু বাড়িতে ওর সবই থাকে খাবার, কিন্তু কিছুই খেতে চায় না। তো নিজে থেকে যেটুকু খায় আর কি, কিন্তু নিজে থেকে ওই ছড়িয়ে ছিটিয়ে আর কত আর খাবে। ওই জন্য ভাবলাম যে না, দায়িত্ব নিয়ে 1 মাস ধরে ওকে অন্তত খাওয়াই, দেখি কিছু উন্নতি হয় কিনা। তো ওই জন্য ও এখন বাজার যাবে, আর ওকে এই যে বের করে দিয়েছে এখন সব কিছু। তো চলো ও আগে নিয়ে আসুক, তারপর দেখাচ্ছে ও কি নিয়ে আসছে। এখন প্রায় রাত 8:30 বাজে, আর 8:30 এখন আমাদের খাওয়া দাওয়া কিছুই হয়নি, কারণ সন্ধ্যের সময় একটু মুড়ি খেয়েছিলাম, তো ওই জন্য খিদে টিদে পায়নি। আর বাবু এদিকে ঘুমিয়ে গেছে, ও এতক্ষণ ধরে মানে বদমাশি করে করে হ্যাঁ টিভি দেখে তারপরে এখন অনেক কষ্টে ও ঘুমালো। আসলে ও তো সকালবেলা একবার ঘুমায়, দুপুরে একবার ঘুমায়, কিন্তু এখন সকালবেলা অতটা ঘুমাচ্ছে না, যত বড় হচ্ছে তো তত ঘুম ভারী যাচ্ছে ওর, মানে সারাদিন যেন খেলাধুলাতেই ব্যস্ত। আর ওই যে বললাম বিকেলবেলা সন্ধ্যের সময় তো তোমার দাদা ভাই ও বাজার গেছিলো, আর বাজার থেকে ওকে যা সব লিস্ট করেছিলাম মোটামুটি এনেছে ওগুলোই আর কি। তো চলো ওগুলোই এখন তোমাদেরকে দেখাই। তো এখানে এই যে এটা হচ্ছে ডাল সেদ্ধ কৌটো, তো তোমরা এটা দেখেছো, এটা অনেক ছোট, কারণ ওর জন্যই একা করবো। ওই জন্য বড়টা হলে কি হয় বলো তো, ও তো একটু খাবে, কত আর খাবে, আর একটার মধ্যেই মোটামুটি হয়ে যাবে এইটুকুর মধ্যে। আর বড় হলে একটু সেদ্ধ হতে অনেক সময়ও লাগবে। তো এটা ওই ভাতটাতে সময় যখন হয় তখন এটাতে দিয়ে রেখে দিলে হয়ে যাবে সেদ্ধ। তো আগে যখন বাড়িতে দেখলাম এরকম কৌটায় ডাল সেদ্ধ করতো মা, এখন কেউ করে না, এখন তো সবাই কে প্রেসার কুকারে, কে মানে কড়াইতেই চাপিয়ে দেয়। হ্যাঁ, তো এটা ওর জন্য আনা হলো। এটা আমরা আনবো করে মেলায় দেখেছিলাম, তো বললাম দূর এটা আর নেবো না, তো এখন গুরুত্ব হয়ে গেছে এটা আনার, তো এটাই নিয়ে চলে এসছে। আর এদিকে যেমন বাদাম তখন দেখিয়েছিলাম, তো এটা এই কৌটোটাই নিয়েছে 100 টাকা। আর এপাশে আছে কাজু, তো এই কাজুগুলো কিন্তু অনেক ভালো, যেহেতু কৌটোর মধ্যে আছে তো দামটা 100 টাকা নিয়েছে, কিন্তু মোটামুটি অনেক ফ্রেশ কাজুগুলো, পুরো একদম চকচকে ঝকঝকে সাদা একদম। আর এমনি লুজ যে মানে কাজুগুলো পাওয়া যায় না, কোনটা চোপসে গেছে, কোনটা গুমা হয়ে গেছে, কোনটার ভিতরে পোকা আছে। হ্যাঁ, তো একদিকে ভালোই হয়েছে এটাই এনেছে ও। তো আমি ওকে বলেছিলাম যে লুজটাই নিয়ে আসতে, তো ও বললো লুজ পায়নি, ওই জন্য এটাই নিয়ে চলে এসছে, কিন্তু দাম একই প্রায় আর কি। আর এটা হচ্ছে কিশমিশ, তো ওকে বলেছিলাম কম করে কিশমিশ আনতে, ও মোটামুটি 1 ডাব্বা নিয়ে চলে এসছে, একদম ফ্রেশ। আসলে কৌটার মধ্যে যে জিনিসগুলো থাকে ওগুলো দাম বেশি নেয়, কিন্তু ভালো থাকে জিনিসগুলো। তো এগুলো এনেছে, আর এনেছে ছোলা। ওকে আমি বলছিলাম যে একটু বড় বড় দানা দেখে আনতে, কিন্তু অনেক ভালো হয়েছে এই ছোলাগুলো, এগুলো ফ্রেশ। তো এইগুলোই আনা হয়েছে বাবুর জন্য। আর ফাইনালি এটা তো আমরা ভাবিনি যে এটা দরকার পড়বে, তো জানি না, এটা অনেক বাচ্চাদেরকে দেখেছি এটা খেতে, তো ওকে তো আমরা এটাকে কখনো খাওয়াইনি, তো এটাই কাল থেকে শুরু করব, দেখি ওটা কতটা কি কাজে দিচ্ছে কিনা। তো এটাই নিয়ে এসছে, এটার দাম 300-350 টাকা এরকম নিয়েছে। তো এটা যখন খাওয়াবো তখন তোমাদেরকে দেখাবো এটা কিভাবে খাওয়াতে হয়। তো এ খাবে কিনা সেটাই হচ্ছে আসল, কারণ এ তো কোনো কিছুই খায় না, ওর সবই থাকে খাবার, কিন্তু মানে 1বার থেকে 2বার হয়তো মুখে দিল আর খাবে না, তখন কি হবে, খাবারটা নষ্টই হয়ে যাবে, তখন আমি খাওয়ার জন্য আর কি। তো সব মোটামুটি আনা হয়েছে ওর জন্যই, কিন্তু ও খাবে কি খাবে না এটা হচ্ছে চিন্তার বিষয়। তো তারপর আমরা ভাবছি দেখি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব, কি সমস্যা, কি কেন খেতে চাইছে না, ওর খাবারের প্রতি কেন চাহিদা নেই, এটা হচ্ছে মূল কথা। ভাতটা এমনি খাচ্ছিল মানে বাড়িতে আর কি কিছুদিন আগে, কিন্তু এখন ওকে নিজে থেকেই খায়, 1টা থেকে 2টো ছড়িয়ে ছিটিয়ে যা পারে খায়, কিন্তু ওকে মানে হাতে যদি আমরা খাইয়ে দিকে ও কিন্তু খেতে যায় না এখন, কি জানি আগেও খেতো না ওরকমই আর কি। কোনো কিছু খাবার মানে ও চিপসটা খায়, চিপস বাদ দিয়ে যদি ভাত তরকারি, হ্যাঁ আলু টালু ওই 1বার থেকে 2বার খায়, ভাজা টাজা সেদ্ধ নাহলে খায় না। আর স্কুলের যে খিচুড়ি ওটা তো আগে খেতোই না, আজকে আমি অনেক কষ্টে ওকে খাইয়েছি এদিক ওদিক ঘুরিয়ে। তো দেখি চেষ্টা করি কতটা কি কাজে দিচ্ছে সবকিছু। আর তো বাবুর বয়স এখন পুরো 1.5 বছর হতে যায়, এখনো হয়নি, 1.5 বছর হয়ে যাবে। তো এখন তো বড় হচ্ছে, এখন ওর খাবারের চাহিদাটাও তো বাড়বে, কিন্তু ও কেন যে খাচ্ছে না সেটাই আমি ভাবছি আর কি। আমারও খারাপ লাগে ওকে যখন কোনো কিছু খাওয়ায় ও মুখ ঘুরিয়ে নেয়, এরকম মাথা নাড়ে। আর এখন তো খেলাধুলা করছে, ওর প্রচুর শক্তি খরচ হচ্ছে, তাই না, কিন্তু সেই তুলনায় ও খাবার খাচ্ছে না। মানে সবই ওর আছে লিস্টে, সব খাবার আমরা আছে। মানে প্রথমত লোক বলে না যে বাইরের খাবার কম খাওয়াতে, বাড়ির যা সবাই খায় ওটাই, আমরা ওটাই ওকে দিতাম,
কিন্তু ও খায় না। আমরা যখন খেতে বসে ওকে আলাদা পাত্রে আমি দিতাম, হ্যাঁ, কিন্তু ও কোনো মতেই খাবে না, কোনো মতেই না। তার জন্য ভাবলাম যে না এগুলোই কিনে আনি একটু, কারণ অনেকেই বলছে আর কি এগুলো খাওয়ালেও হয়। তো যদি এগুলো খেতে চায়, তো না খেলে আর কি করব, দেখি কোনো উপায় আছে কিনা খাওয়ার। বাদামগুলো ভেজাতাম জলে, তারপর পরের দিন সকালে যখন আমি নিজে খেতাম তখন ও ছাড়িয়ে ছাড়িয়ে খেত, মানে কুটুর কুটুর করে খেত, কিন্তু পুরোটা গুঁড়ো করেও খেতে পারতো না, তবে চিবিয়ে চিবিয়ে মোটামুটি অর্ধেক অর্ধেক করেও খেয়ে নিত। কিন্তু এখন তো ওটাও খাচ্ছে না। তো এরকম অনেকেই আরো আছে যে বলে আমার বাচ্চা খায় না, আমার বাচ্চা খায় না, সত্যি আমার বাচ্চাটাও খায় না। তো এরকম সমস্যা কারা কারা মানে কাদের কাদের আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা জানাবে তো যে কোন কি ভঙ্গিতে ওকে খাওয়ানো যায়। তো অনেকেই দেখেছি মোবাইল চালিয়ে দিয়েও খাওয়ায়, ওটা তো খুব খারাপই অভ্যাস, কিন্তু কি করবে, বাচ্চা যখন খাচ্ছে তাই আমি এখন মনে করছি যে ওটা হলেও চলবে। হ্যাঁ, যদিও খেতে চায় তো মোবাইল দেখুক আর যাই দেখুক, বড় হলে হয়তো ছেড়ে দেবে, ওরকম হয়তো আর করবে না। তো তোমরা কমেন্ট করে জানাবে কারোর যদি এরকম জানা থাকে যে কিভাবে খাওয়ানো যায়, কিসব খাওয়ানো যায়। কিসব বলতে আমরা যাবতীয় যা খাই, শাক সবজি ভাত ডাল এগুলো খেলেই হবে, কিন্তু ওই জিনিসটাও যদি ও না খায়, মানে কিছুতেই মুখটাই খুলবে না খাওয়ার সময়, তাহলে কিভাবে তুমি ওকে খাওয়াবে বলো? তো কোনো উপায় আছে নাকি তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এরকম করে বাচ্চাদেরকে খাওয়ালে হবে, সেরকম করে খাওয়ালে ও খেয়ে নেবে। তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে আমাকে এটা জানাবে। তো এই যে সেরোলেক মানে এই প্যাকেটের জাতীয় খাবার, বাইরের খাবার তো এগুলো, তাই না? তো এগুলো খাবারটা ভালো নয়, উচিতও নয় এগুলো। তবুও কি করবো, ওকে সব রকম দেওয়ার চেষ্টা করছি, না পারলেও যতটুকু পারছি ওর জন্য আনার চেষ্টা করছি। তো মানে কি বলবো, আমরা তো আর অত বড় লোকও নই যে বাচ্চাকে হ্যাঁ মুখের কাছে এটা ওটা সব তুলে দিব, কিন্তু যতটা পারছি চেষ্টা করছে মানে ওর মুখে তুলে দেওয়ার। কিন্তু ও যে কেন খাচ্ছে না সেটাই বুঝতে পারছি না, এটাই হচ্ছে মূল সমস্যা। তো আমার মনে হয় এটা প্রত্যেকটা বাড়িরই সমস্যা, কিন্তু আমি অনেক বাচ্চাগুলোকে দেখেছি ওরা কিন্তু এগুলো মানে খেতে না পেলেও বাড়িতে যা পায় ভাত টাত, হ্যাঁ ওগুলোই শুধু খায়, ওগুলো খেয়ে বেশ মানে শরীর স্বাস্থ্য আর পুষ্টিও থাকে ওদের। হ্যাঁ মানে বেশ একদম মানে সুস্থ স্বাভাবিক একটা ছেলে মেয়ে ওরা, কিন্তু যারা পায় তারা খায় না, না কি আমি জানি না। কিন্তু আমরা ওকে এগুলো তো সবই বাইরে খাবার, তাই না, শুধু ওই ড্রাই ফ্রুটস বাদ দিয়ে। কিন্তু এগুলো আমরা এনে দিতাম না, এতদিন পর্যন্ত ওকে এনেও দিইনি, 1.5 বছর হয়ে গেল। কিন্তু এখন আনতে বাধ্য হলাম যে ও দেখছি ভাত খাচ্ছে না, যখন দেখি এগুলো যদি খাওয়ায়, আমার তো মনে হয় এগুলোও খাবে না। ওকে এর আগে ওটসও আমরা এনে দিয়েছিলাম, প্রথম খেত, তারপর আর খেত না। মানে যে কোনো যখন খাবার জিনিস প্রথম যখন আনা হলো, ও দেখলো একটু খেয়ে দেখলো, আর দ্বিতীয়বার থেকে আর খাবে না, এরকম অবস্থা ওর। তো আমার মনে হচ্ছে সেরকমই ওর খাবারের বদলের দরকার আছে। আমরাও যখন কোনো কিছু খেয়ে খেয়ে একটা মানে হয়ে যায় না, তখন আর খেতে ইচ্ছে করে না, তখন মনে হয় যে দূর এটা ভালো লাগছে না, একটু অন্য কিছু খাবার, যেমন মুখরোচক খাবার। কিন্তু মুখরোচক খাবার তো আর ভালো নয়, সেদ্ধ খাবার, হ্যাঁ হালকা মশলা তেল ঝাল মশলা বাদ দিয়ে খাবার, এগুলো হচ্ছে ভালো খাবার। কিন্তু ওগুলো তো আমরা খাই না, তাই না? যতটা পারি একদম কড়া কড়া তরকারি, হ্যাঁ তেল ঝাল মশলা মুখরোচক এগুলোই খায়। হয়তো এও এরকম, ওই জন্য ওকে আমি দেখি চিপস খায়, আলু চিপস খায়, কুরকুরে আমরা ওকে দিই না, আলু চিপস খায়, কিন্তু এগুলো খায় না। বিস্কুটও খায় না ও, যে হ্যাঁ বিস্কুট খায়, কেকও খায় না, কোনো কিছু চকলেট কিছু খায়। যাই হোক, ভেবেছিলাম বাবুকে নিয়ে তো আমরা অতটা ভিডিও করি না। তো আজকের এই সমস্যাটা আমার মনে হলো তোমরা অনেকেই হয়তো জানো, কারণ আমার থেকে অনেকেই আছে যাদের হয়তো বেবি আছে, তো আমার থেকে যারা বড় মানে আমার বেবির থেকে যাদের বেবিগুলো বড় আছে, তো তোমরা হয়তো জানো ছোটবেলার বাচ্চাদেরকে কিসব খাওয়ালে হয়, কিসব না খাওয়ালে হ্যাঁ ভালো। তো সেই সূত্রে আমাদের ভিডিওটা করা, আমার মনে হলো যে আমি হয়তো উপকার হবো তোমাদের কাছ থেকে কোনো কিছু পেয়ে, রিপ্লাই পেয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা এরকমই ছিল। তোমরা আমাকে অবশ্যই যেখান থেকে এই ভিডিও দেখো না কেন, যাদের জানা আছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতন তাহলে সবাইকে টাটা।